এখানে আজ মায়ের মণ্ডপে একটি অন্যরকম উদ্যোগ। এখানে রয়েছেন রোটারি ক্লাব 3291, এনআইপি এবং সাইনিং ইন্টারন্যাশনাল স্কুল। আমাদের এখানে দুর্গোৎসব সকলে মিলে আনন্দ ভাগ করে নেওয়ার উৎসব, উৎসবের আলো, উৎসবের সৌন্দর্য সবার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশেষভাবে সক্ষম কয়েকজন তারা হয়তো এই পুরো কি হচ্ছে, কি কি সাজানো হয়েছে তাদের একটু দেখতে বা বুঝতে অসুবিধা হয়, দৃষ্টিশক্তিতে হয়তো পিছিয়ে। তো এই জন্য এবার যেমন এখানে মায়ের যে থিম সেটা হচ্ছে বড়ি দিয়ে, গয়না বড়ি। সাবেক মেদিনীপুরের শিল্পীরা, মা বোনেরা তৈরি করেন অলংকার গয়না বড়ি। গয়না বড়ি দিয়ে মায়ের সমস্ত সাজ। তো যারা আসেন তারা তো থিমে লেখা আছে সব দেখবেন, পুজো কমিটির লোকেরা সব বুঝিয়ে দেয়, সাজিয়ে দেয়। কিন্তু যারা চোখে দেখতে পাচ্ছেন না তাদেরকে কাউকে বুঝিয়ে দিতে হয়, তাদেরকে কাউকে জানাতে হয়, ধারাভাষ্য দিতে হয়। তো এরা আবার একটা উদ্যোগ নিয়েছেন, খুবই ভালো উদ্যোগ। সেটা হচ্ছে রামমোহন সম্মেলনীতে এবং আরো বেশ কিছু পুজো মণ্ডপে এবার ব্রেলে লেখা, ব্রেলে থিম স্ট্যান্ড থাকছে। ব্রেলে থিম স্ট্যান্ড অর্থাৎ কাউকে বুঝিয়ে বলতে হবে না। যাদের দৃষ্টি নেই তারা হাত বুলিয়ে নিজেরা বুঝে যাবেন যে এখানে কি হচ্ছে। আমরা যারা দৃষ্টিহীন, যারা বিশেষভাবে সক্ষম, সকলকে, সব ছেলে মেয়েকে, তাদের অভিভাবকদের রামমোহন সম্মেলনীর প্রাঙ্গণে আমরা পুজোর কদিন আমন্ত্রণ জানাচ্ছি। এবং এখানে এই ব্রেল স্ট্যান্ড রাখা থাকবে, অর্থাৎ যার দৃষ্টিশক্তি দুর্বল বা নেই তিনি নিজে অনুভব করবেন যে তিনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেখানে কি কি ঘটছে। আমি অনুরোধ করব দেবজ্যোতিবাবু যে দৃষ্টিহীন এরকম কোন আপনাদের সদস্য যিনি এই ব্রেল বোর্ডটা পড়ে এটার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এখন থেকে এই বোর্ড এখানেই থাকবে, যারা আসবেন তারা সেটি ব্যবহার করতে পারবে। আমি অনুরোধ করব, আপনার নাম কি? আমার নাম মনোরঞ্জন মন্ডল। মনোরঞ্জন মন্ডল। আপনার দৃষ্টি নেই কবে থেকে? আমার তো 10 বছর বয়সে, তারপরে সব গেছে। আমার বয়স ছিল 10 বছর তখন। এটা প্রায় 50-এর কাছাকাছি হয়ে গেল, 45 বছর হয়ে গেল। 45 বছর আগে টাইফয়েড হয়েছিল, দৃষ্টি শক্তিটা চলে যায়। আপনার হাত দিয়ে আমরা এই স্ট্যান্ডটা উদ্বোধন করব। আপনার সামনে থিম বোর্ডটা আছে, আপনি যদি দয়া করে একটু পড়ে দেন থিম বোর্ডটা। আচ্ছা, নমস্কার সবাইকে, শুভ সকালিয়া। এই থিম বোর্ডটা পড়ার আগে আমার দু একটা কথা বলার আছে। এবছর আমি এরকম প্রায় 5টা পঞ্চায়েত করেছি থিম বোর্ড, কিন্তু এটা আমাদের নিপের প্রথম কাজ নয়। 2017 সালে আমরা আমাদের নিউদিল্লির যে শিব মন্দির আছে সেখান থেকে শুরু করি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে শুরু হয়েছিল। আর এবছর আমরা 2025-এ 5টি প্যান্ডেল করছি। আমাদের এই রামমোহন সম্মেলনী প্যান্ডেলটাও আছে। তা আমি অনুরোধ করবো এই পূজা কমিটিকে, তাহলে মাইকে মাঝে মাঝে পুজোর সময় যখন ভিড় হবে তাহলে মাঝে মাঝে মাইকে ঘোষণা করেন যেখানে একটা ব্রেল থিম স্ট্যান্ড আছে। তাহলে ভালো ভাবছি যে সকল ক্লায়েন্ট বা ডিস্ট্রিক্ট ভাই বোনরা এখানে আসবেন তারা কিন্তু এটা জানতে পারবেন এবং তারা এটা করতে উৎসাহী হবে। আচ্ছা, এবার আমি তার থিমটা করি। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমার কাছে যে লেখাগুলো দিয়েছিল, লেখাগুলো অনেক বড়োভাবে দিয়েছিল, কিন্তু আমাকে একটা কাগজের মধ্যে শেষ করতে হবে, ব্রেলটা লিখতে জায়গা লেগে। তা আমি আমার মতো করে ছোটো করে লিখেছি। আমি যেটাকে ঠিক করে নিয়ে যদি কিছু ভুল হয়ে থাকে তাই পূজা কমিটির কাছে প্রথমে আমি ক্ষমা করছি। রামমোহন সম্মেলনী ভাবনা গয়না বড়ি। ডাল বেটে বড়ি বানিয়ে যা আমরা ভাতের সঙ্গে খাই
সেই বড়ি দিয়ে হয়েছে এই মণ্ডপের সকল সাজ। বিড়ালটা শাড়ির সঙ্গে মা দুর্গার সব গয়না তৈরি হয়েছে বড়ি দিয়ে। মা দুর্গা ছাড়াও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সকলের সাজ তৈরি হয়েছে এই বড়ি দিয়ে। এমনকি মুকুটগুলোও তৈরি হয়েছে বড়ি দিয়ে। মণ্ডপেরও শ্রদ্ধা ভাবনায় নানা ধরনের বড়ি, কলকা, অর্থাৎ মায়েরা আলপনা দিতে যে ধরনের কলকা আঁকে রাখে সেই ধরনের আর কি কলকা। মণ্ডপে ঢোকার মুখে বড়ির সাথে সজ্জিত বিশাল দুটি মুখ, চারদিকে থালায় করে সুতোতে দেওয়া হয়েছে তৈরি করা বড়ি। মেদিনীপুরের দিদিরা এখানে বসেই বড়ি তৈরি করছেন আর সুতোতে দিচ্ছেন, কারণ ইচ্ছে করে এখান থেকে গয়না বড়ি কিনে নিয়ে যাচ্ছেন মানুষেরা। রামমোহন সম্মেলনের ৮৩ বছর ৮৩ বছর পুজোর ভাবনা মা দুর্গার অহংকার গয়না বড়ি অলঙ্কার। নমস্কার, ধন্যবাদ। আমরা এই ব্রেল থিম বোর্ড আমরা এখানে রাখবো এবং ওনার অনুরোধ অনুযায়ী আমাদের যে অ্যানাউন্সমেন্ট চলবে তাতে পুজোর মধ্যে বারবার অ্যানাউন্সমেন্টও থাকবে যে যদি কোনো দৃষ্টিহীন মানুষ আসেন তাহলে তারা নিজেরাই কারোর সাহায্য ছাড়া নিজেরা অনুভব করে তারা পড়ে নেবেন যে মায়ের থিম, সাজ, সজ্জা, মণ্ডপের ভাবনায় কিভাবে গ্রামীণ মা বোনেদের এই গয়না বড়িকে তুলে আনা হয়েছে। তো আমরা এখানে আজ এনাদের পেয়ে এখানে নিট, রোটারি এবং সাইন ইন্টারন্যাশনাল স্কুল, নিট এনারা খুব ভালো কাজ করছেন। আপনাদের তো নিট অর্গানাইজেশন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের, কিশোরদের, কিশোরীদের, মানুষ এবং যারা দৃষ্টিহীন সকলকে নিয়ে, যাদের নানা ধরনের প্রতিকূলতা নিয়ে করতে হয়, তো তাদের পাশে থাকছেন ওনারা। আমরা রামমোহন সম্মেলনীতে পুজোর মধ্যেও তাদের স্বাগত জানাচ্ছি এবং এই ব্রেল থিম স্ট্যান্ড সেটাও এখন থেকে রামমোহন সম্মেলনীতে থাকছে। ধন্যবাদ।